আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার হায়াত তয়্যিবা দান করে জুমার দিন, হজের দিন, গরিবের সেই দিনকে আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলছেন, যারা আজকে আগে আসছেন, সর্বপ্রথম যে আগে আসছেন, বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি একটি কবুল হজের সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব, যে হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, তার আমলনামায় ওই সওয়াবটুকু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। এই জন্য আমরা জুমার দিন সকলে আগে আগে আসার চেষ্টা করব। আজকের খুতবার বিষয় প্রতিফল দিবসের বর্ণনা, এবং এর বিষয় অনেক এর মধ্যে আছে। আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করলে সব কিছু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাযীনা যালামু আসআজাহুম, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিবসে কিভাবে আমাদেরকে কাফেরদেরকে একত্রিত করবে, অপরকে দোষারোপ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে কাফেররা একে অপরের দোষারোপ করবে। এর দোষ এ বলবে, ওর দোষ এই বলতেই থাকবে হাসরের ময়দানে, এবং তারা সব কিছু স্বীকার করবে। এবং প্রতিযোগী পৃথিবীতে তারা যে অন্যায় করেছে, আপনি আমি যারা কাফের বেঈমান, দুনিয়াতে যারা অন্যায় করেছে, হাসরের ময়দানে একে অপরের কথা তারা বলে দেবে যে অন্যায়গুলো করেছেন। হাসরের ময়দানে পৃথিবীর সমস্ত অন্যায়গুলো আল্লাহর সামনে তারা জানিয়ে দেবে, একে অপরকে বলে দেবে। আরে এখন আপনি দুনিয়াতে যেসব কাফের বেঈমানদের সাথে মিশেছে, আল্লাহ তাআলা ওই কাফের বেঈমানরা যারা অন্যায় করেছে, হাসরের ময়দানে একে অপরের কথা, অন্যায়ের কথা, গুনাহের কথা আল্লাহর সামনে সব বলে দেবে। এই জন্য প্রতিফল দিবসের কথা, ওই দিনের কি আমাদেরকে ভয় করতে হবে। কোন দিন? প্রতিফল দিবসের দিনকে আমাদেরকে ভয় করতে হবে, যখন তারা কিয়ামতের ভয়াবহ আযাব এবং কঠিন আযাব আল্লাহ তাআলা রাখছেন, যে আযাবটাকে নিজের চোখে তারা দেখবে। দেখার পরে যখন মনে মনে অনুতপ্ত হবে যে দুনিয়াতে কেন অন্যায়গুলো করলাম, দুনিয়াতে কেন মানুষের ফাঁকি দিয়েছি, দুনিয়াতে কেন আমি নামাজ পড়লাম না, দুনিয়াতে কেন আমি মিথ্যা বললাম, দুনিয়াতে কেন মানুষের ক্ষতি করলাম, এই আল্লাহর আযাব দেখে হাসরের ময়দানে তারা অনুতপ্ত হবে। নিজের মনের মধ্যে এইগুলো বলতে থাকবে, কেন এই দুনিয়াতেই অন্যায়গুলো করলাম। সেদিন অনুতপ্ত হবে আর বলবে মনে মনে, আমি কেন এই অন্যায়গুলো পৃথিবীতে করেছি। সেদিন অনুতপ্ত হয়ে আর কোনো কাজ আসবে বলেন, ওই দিন আর কোনো কাজ আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতের তয়্যিবা দান করেছেন, এই হায়াতের তয়্যিবা থেকে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে। এবং কিন্তু তখন তারা অনুশোচনা করবে এবং সেদিন কোনো কাজ আসবে না। কাফেররা অস্বীকার করবে এবং বলবে, ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। কাফেররা সেদিন অনুশোচনা করবে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবে, এবং সেদিন তারা কাফেররা বলবে, হায় দুর্ভোগ আমাদের, এটাই তো সেই প্রতিফল দিবস। তারা নিজেরাই বলবে, ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, হায় কি দুর্ভোগ আজকে আমাদের জন্য, এই সেই প্রতিফল দিবস, যে দিবসকে আমরা মিথ্যা মনে করতাম। সেদিন তারা স্বীকার করবে। এই জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন এবং মালায়েকা ফেরেশতা তাদের লজ্জা আরো বাড়ানোর জন্য বলবেন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযীনা কুনতুম
يكذبون سبحان الله আল্লাহ তাআলা বলেন মুমিন এবং মালায়েকা ফেরেশতা ওই কাফের বেঈমানদের মুশরিকদেরকে লজ্জা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাতে বলেন হ্যাঁ এটাই সেই ফয়সালার দিন যা তোমরা অবিশ্বাস করতে কি বলছে সেদিন লজ্জা দেওয়ার জন্য মুমিন এবং ফেরেশতারা বলতে থাকবে হ্যাঁ সেই দিনে এবং যেদিন ফয়সালা দিন যা তোমরা অবিশ্বাস করছো পৃথিবীতে বিশ্বাস করতে না আলেমরা বলতে কোরআনে লেখা আছে হাদিসে আছে কিন্তু তোমরা কখনো বিশ্বাস করো না সেদিন তারা বলতে থাকবে এবং আল্লাহর নির্দেশে তারা আরো বলবেন মুমিন এবং ফেরেশতারা বলবে কার নির্দেশে আল্লাহর নির্দেশে বলবেন মুমিনদের থেকে পৃথক হয়ে যা ভিন্নভাবে আল্লাহ তাআলা বলবেন যে তোরা আজকে মুমিন এবং মালায়েকা ফেরেশতা এদের থেকে তোরা আজকে পৃথক হয়ে যা আলাদা হয়ে যা আল্লাহ তাআলা ওই দিন বলবেন তোমরা আলাদা হয়ে যা মুমিন থেকে তাহলে দুনিয়াতে মুমিনদের সাথে চলতে হবে কাদের সাথে আমাদের ব্যাখ্যা বোঝা যায় দুনিয়াতে মুমিনদের সাথে চলতে হবে এটা হাশরের ময়দানে ওই কাফেরদেরকে কাফের এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দেবে সেদিন বলে তোরা আলাদা হয়ে যা এবং আল্লাহ তাআলা বলবেন বিভিন্ন একত্রিত করা জালিম এবং তাদের সহচরকে আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে আলাদা করে একত্রিত করো তাদের যারা জালিম এবং তার সহদায়ীদেরকে সঙ্গীদেরকে দুনিয়াতে তুমি যে নেতার পেছনে স্লোগান দিয়েছো যে নেতাকে তুমি মেনেছো যে নেতার ফুলের মতন পবিত্র চরিত্র বানাইছো ওই নেতা অন্যায় করেছে তুমি বলো না ওই নেতা ঘুষ খেয়েছে জুলুমবাজ করেছে তুমি তার সাপোর্ট দিয়েছো আল্লাহ তাআলা বলবেন ওইসব নেতাদেরকে এবং যারা সঙ্গী ছিল কর্মী ছিল তাদেরকে আজকে একত্রিত করো তাহলে বোঝা গেল মুমিনদেরকে আলাদা করবে কাদের বলেন তো কথা বলে মুমিনদেরকে কি করবে আল্লাহ আলাদা করে দেবে এবং কাফের মুশরিক বেঈমান জালিম নেতা এবং যারা কর্মী সঙ্গী তাদেরকে আল্লাহ তাআলা ওই দিন আলাদা করে দেবেন আল্লাহ তাআলা বলেন ওহশুরুল্লাযিনা যালামু ওয়া আসওয়াতাহুম আজকে তোমরা যেসব নেতাদেরকে মেনেছিলে অত্যাচার জুলুম করেছিল যাদেরকে তুমি সাপোর্ট দিয়েছিল কর্মী হিসেবে সঙ্গী হিসেবে তোমরা তাদের সাথে থাকো আজকে দুনিয়াতে চলতে গেলেও অনেক হিসেব না বলে কথাগুলো কানে নিতে হবে কানে নিয়ে বুঝতে হবে যে প্রতিফল দিবস কেমন হবে প্রতিফল দিবসের ভয় বা আযাব কেমন হবে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন তিনি বলেন তাদের সাথীদেরকে বলবে এখানে তাদের একই পথ ওই যে সাথীদেরকে যাদের পথ তুমি অবলম্বন করেছো যাদের পথে তুমি বুঝিয়েছিলে মানুষকে যারা তাদের মতোই নিজেদের মত বিপদে ফেলেছিলে তাদের মতকে তুমি প্রাধান্য দিয়েছিলে কি বলছে যে তাদের পথকে তুমি অনুসরণ করেছো তাদেরকে সাপোর্ট দিয়েছো মতামত দিয়েছো এবং তাদের পথেই তুমি তাদেরকে পরিচালিত করেছো পরিচালিত করো আমি যে দলের সাপোর্ট করি সেই দলের প্রতি মানুষকে আহ্বান করি না বলে এই পরিচালিত করার জন্য দলকে শক্তিশালী করার জন্য জালিমকে শক্তিশালী করার জন্য তাদেরকে তাদের পথে নিয়ে যাচ্ছ এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এবং আল্লাহ তাআলা বলেছে তাদেরকে আমি কি করব একত্রিত আমি ওমর রাদিয়াল্লাহু থেকে এক আয়াতের সম্পর্কে বলতে শুনেছি তারাই তাদের মতো যারা বিপদে চলেছিল আল্লাহর পথ বাদ দিয়ে মানুষের পথে চলেছিল মানুষের মত অনুযায়ী চলেছিল মানুষ যে পথে বলেছে সেই পথে চলেছে এবং তারাই যারা ব্যভিচার করেছে দুনিয়াতে যারা ব্যভিচার করেছে জিনা করেছে তাদেরকে তাদের সাথে তোলো যারা সুদ খেয়েছে কিংবা লেনদেন করেছে যারা সুদের সাথে জড়িত আছে যারা সুদ খেয়েছে যারা সাক্ষী দিয়েছে এবং সাক্ষ্য দিয়েছে এদেরকে তুমি একত্রিত করো এই কিয়ামতের ময়দানে প্রতিফল দিবসে তাহলে ওমর রাদিয়াল্লাহু থেকে আয়াতে রক্ষা বলছে
তাদের সাথে তুমি চলেছিলে, তাদের সাথে আলাদা করতে হবে। যদি ব্যভিচারী থাকে, ব্যভিচারীর সাথে আল্লাহ তাআলা তুলবেন, এবং সুদখোরের সাথে সুদখোরকে তোলা হবে। যে ব্যক্তি সুদ খায়, সুদ নেয়, এবং যে ব্যক্তি সাক্ষ্য দেয়, যে ব্যক্তি লেখে, উভয় লালন, তাদেরকে একত্রিত করা হাসরের ময়দানে। আল্লাহ তাআলা আরো বলেন, রাদিয়াল্লাহু আরো বলেন, যারা মদ্যপান করেছে, দুনিয়াতে নিশাপান করেছে, তাদেরকে তুমি আলাদা করো। এবং আরো বলেছেন, তারাই সবাই একে অন্যের সাথী। দেখেন, যারা মদ খায়, এখন সারসা তো না ভালো, সারসায় যারা মদ খায়, নাবারণে যারা খায়, তাদের কি লিঙ্ক আছে না? বলেন, কথা বলেন, আছে? যারা মদ খায় দেখবে তাদের সাথে তাদেরকে থাকে না লিঙ্ক থাকে, তারা জানে না? বলেন। যারা গাঁজা খায়, গাঁজাখোরকে গাঁজাখোর চেনে না? বলেন। যারা বিড়ি খায়, বিড়িখোর চেনে না যে বিড়ি খাই কাছে পাওয়া যাবে? আছে না? বলেন। অবশ্যই আছে। তা আল্লাহ তাআলা ওই দিন একে অন্যের সাথী যারা হবে, আল্লাহ তাআলা প্রতিফল দিবসে তাদেরকে একত্রিত করবে। যদি আমার আপনাকে মুমিনের সাথে একত্রিত করে, তাহলে হয়তো আল্লাহর রহমতে বেঁচে যাব। আর যদি মুমিন ব্যতীত যদি আমাদের মদখোর, সুদখোর, ব্যভিচারিণী, অন্যায়কারিণী, জুলুমকারিণীর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তোলেন, একত্রিত করেন, ওই কঠিন হাসরের ময়দানে ফেরেশতাদের বলবে, যাদেরকে ধাকিয়ে ধাকিয়ে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। জীবন কি সহজ মনে হয়? বলেন, জীবনটা কি সহজ? দুনিয়ার জীবনটা সহজ নয়, কিন্তু কাফের বেঈমানদের জন্য সহজ, কিন্তু মুমিনের জন্য জেলখানা। সিজনুল মুমিনিন ওয়া সিজনুল কাফিরিন, দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার যারা লঙ্গলয়া মুসলমানের যারা মুমিন বান্দা, তাদের জন্য জেলখানা, এবং যারা কাফের বেঈমান মুশরিক, এদের জন্য বালাখানা। আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ওয়াসাজহুম অর্থ তাদের অবল বন্ধুরা, ওয়াসাজহুম তাদের বন্ধুরা। কাদের বন্ধুরা? দুনিয়াতে তুমি কোন বন্ধুর সাথে চলেছিলে? ওই যে প্রতিফল দিবসের বর্ণনা ব্যাখ্যা দিচ্ছি। ওয়াসাজহুম তাদের বন্ধুরা কারা? আপনার বন্ধু হয়েছে, নামাজ পড়ে না, আপনার বন্ধু বিড়ি খায়, আপনার বন্ধু মদ খায়, আপনার বন্ধু সিগারেট খায়, ঘুষ খায়, ওই দিন আল্লাহ তাআলা তাদের সাথে আমার আপনার একত্রিত করবে, যদি তাদের সাথে আমাদের সম্পর্ক কিংবা বন্ধুত্ব থাকে। একটু আগে বললাম, মদখোর মদখোরের চেনে, সুদখোর সুদখোরের চেনে, গাঁজাখোর গাঁজাখোরের চেনে, বিড়িখোর বিড়িখোরের চেনে। বলেন, আমার কাছ থেকে বিড়ি চাবে? বলেন না। বলেন, আমার কাছ থেকে বিড়ি চাবে? জানে বিড়ি হুজুর খায় না। আচ্ছা, বিড়ি খায় ঠিকই বলবে, ভাই একটা বিড়ি দে, একটা ম্যাচ দে, ম্যাচ নেই নাই ডিশ লাইট দে, আর নাই গ্যাস লাইট দে, বলে না? বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, যারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করেছো দুনিয়াতে আল্লাহকে ব্যতীত, তোমরা যাদের ইবাদত করেছো, যাদেরকে অভিভাবক মেনেছো, পীরের দরবারে সিজদা দিয়েছো, নিতাকে সিজদা দিয়েছো, নিতাকে প্রভু মেনেছো, আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে বাদ দিয়ে তাদের তোমরা যারা ইবাদত করেছো, যে পীর দেবতাদের সবাই একই জায়গায় আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আল্লাহ তাআলা ওই দিন সকলে যেসব দেব দেবী, পীর মাশায়েখ, এদেরকে সবাই আল্লাহ তাআলা সেদিন একত্রিত এক জায়গায় করবে। আল্লাহ তাআলা বলেন, হাদাহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া যাবে, ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা হাদাহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে চলতে গেলে হিসেব করে চলতে হবে, কথা বলতে গেলেও হিসেব করে কথা বলা লাগবে। মানুষকে কখনো ক্ষতি করা যাবে না, উপকার ছাড়া মানুষের ক্ষতি করা যাবে না। আল্লাহ তাআলা আরো বলেন, অন্য আয়াতে বলা হয়েছে, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা
যাদহুম সাঈরা। বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে কিয়ামতের দিন আমি তাদেরকে বুবা এবং অন্ধ অবস্থায় তুলব। তাদের মুখে আল্লাহ তাদের মুখে ভরাতে সেদিন উঠবে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আলা উজুহিহিম উমিয়া, তাদের মুখে ভরাতে কিয়ামতের ময়দানে তোলা হবে। কি বল বোঝা যায়? আল্লাহ তাআলা বলেন তাদের মুখে ভর দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তুলবেন। উমিয়া বুকমা, তাদেরকে আমি বুবা অবস্থায় অন্ধ অবস্থায় তোলা হবে। উমিয়া, যে তাদেরকে বুবা অবস্থায় এবং বধির অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে। তাদের আবাস ফি জাহান্নাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে মুখি ভর দিয়ে অন্ধ অবস্থায় বুবা অবস্থায় বধির অবস্থায় তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে এবং তাদের ঠিকানা আল্লাহ আছে মাআহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। কুল্লামা খাবাত জাহান্নামুহুম সাঈরা, এটাই সেই কিস্তিমাত হবে আমি যা তখন তোমাদের জন্য আগুন বৃদ্ধি করে দেব ওই দিন। কিন্তু আল্লাহ বলছে ওয়াসাতুহুম সাঈরা, তাদের আগুন আমি কি করে দেব? বৃদ্ধি করে দেব। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি এই অবস্থায়, দুনিয়াতে আপনি মুখি ভাতে চলতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? মুখি ভাতে চলতে পারবেন দুনিয়াতে? বলেন কেউ পারবে? বলেন কেউ পারবে না। ওই দিন আল্লাহ তুলবে, সেদিন মুখি ভাত দুটা লাগবে, কিভাবে সম্ভব? আল্লাহর কাছে বলবেন কুল হয়ে যা, চল, হুকুম দেবে আল্লাহ। চিন্তা হয় না? প্রতিফল দিবসের হয় না? প্রতিফল দিবসের যে ভয় পাওয়া যাবে আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহর আযাবের ভয়তে ওই দিন যুবকগুলো বুড়ো হয়ে যাবে। কি হয়ে যাবে? যুবকগুলো বুড়ো হয়ে যাবে আল্লাহর আযাবের ভয়তে, সবগুলো বেরিয়ে যাবে। গর্ভবতী মহিলারা ভয়তে গর্ভপাত করে ফেলবে। কি বললাম বুঝছেন? ওই দিন দেখেন কি অবস্থা হবে, আল্লাহর আযাবের ভয়তে এই অবস্থা হয়ে যাবে। তাহলে এমন দুনিয়াতে তাদের সাথে চলা যাবে না যারা, কি বলেছি, এই তো ওই দিন অবস্থা তাদের বন্ধু সঙ্গী, যেসব সঙ্গীরা নামাজ পড়ে না, বিড়ি খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, যেটা জুলুমবাজ, এদের সাথে চললে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা করে তাদেরকে একত্রিত করবে। যাদেরকে তুমি ইবাদত করেছো তাদেরকেও সেই একসাথে রাখবে। আল্লাহ তাআলা বলেন, মালায়েকা ফেরেশতা বলেন, তাদের আরো বলবেন ওয়াকিহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কি বলছে? ওয়াকিহুম মাসউল, তাদেরকে জাহান্নামের দিকে নিকট নিয়ে যাও, কিছু সময়ের জন্য দণ্ডায়মান করে রাখো, দাও। যখন জাহান্নামের দিকে নিয়ে হবে বলবে দাঁড়াও, কিছু সময় রেখে দাও। কেননা তাদেরকে প্রশ্ন করা হবে যে পৃথিবীতে তারা কি করেছে। জাহান্নামে তো নিয়ে যাচ্ছে, তার আল্লাহ কি বলছে? দাঁড়াও, প্রশ্ন করা হবে ওদেরকে, ওরা পৃথিবীতে কি করেছে। প্রশ্ন হিসেব করবে আল্লাহ তাআলা, পৃথিবীতে কি করেছে বলা যায়। কি বলবে? পৃথিবীতে তারা কি করেছে আজকে বল, বলি তাই যা জাহান্নামে তো আযাব দেবে, আবার তা প্রশ্ন করা হবে। কথা বোঝা যায়? এবং কি বলেছে, তুমি দুনিয়াতে কি বলেছে জবান দিয়ে হিসেব দিয়ে, আজকে এই জবান দিয়ে তুই বড় কথা বলিলি, আজকে বল এদিকে আয়। জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, দাঁড়াত বাসা আল্লাহ বাসে দাঁড়া, এই জবান দিয়ে তুই কি বলি আজকে বল। কারোর ক্ষতি করিলি মনে নেই, কারোর বিপদ করিলি মনে নেই, আজকে বল কেন করিলি তুই বল। সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে। আমরা তো মুখ দিয়ে ফট করে একটা কথা বলে দিলাম, তার আঘাত লাগলে দেখার আমাদের সময় নেই, আছে? কথা বলতে গেলে হিসেব করে বলতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে অর্থ হচ্ছে তাদেরকে থামাও, কারণ তাদের আমলের হিসাব নেওয়া হবে। একদম তাদের আমলের হিসাব নেওয়া হবে। তুমি কি আমল করেছো দুনিয়াতে? তোমার আমলে গুনাহ ভরবো না আমলে ভরবো? আমল করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আমি উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বলতে শুনেছি যে মানুষের সর্বপ্রথম তার বন্ধু বা সঙ্গীদের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই দিন তার সঙ্গী বন্ধুদেরকে নিজেদেরকে জিজ্ঞেস করে তাদের সম্পর্কে
কাদের সাথে তোমরা চলে নিয়ে আজকে বলো, হিসাব দিতে হবে, চলতে গেলেও হিসেব করে চলতে হবে। যত নামাজ পড়লাম খুব সুন্দর করে, তারপর আমি কপাল কালা হয়ে গেছে, আমার জবানে হেফাজত করলাম না, এই যে কি বলেছে হিসেব দিতে হবে আল্লাহর কাছে। তুমি এমন কথা বলিস, তারা বর্তমানে সে আঘাত পেয়েছে, সে তার কানে কথাটা চলে আসছে, ওই হিসেব দেওয়া লাগবে আল্লাহর কাছে, সে হয়তো জানে না। সহজ মনে করেন না জীবনটা। এবং আরো বলে তাকে ভর্সনার সুরে প্রশ্ন করা হবে, মা লাকুম লা তানাসুরুন, কি ব্যাপার আজ কেন একে অপরকে সাহায্য করছো না? সেদিন দাঁড়ানোর পরে বলবে, হিসেব নেওয়ার বলে, কেন তোমরা আজকে একে অপরকে সাহায্য করছো না? সেদিন কি সাহায্য করবে? কেউ সাহায্য করবে না। একে অপরকে কেন তোমরা সাহায্য, মা লাকুম লা তানাসুরুন, তোমরা কেন একে অপরকে সাহায্য করছো না? কি দুনিয়া সেদিন, কি ভয়ানক প্রতিফল দিবস, চিন্তা হয় না একটু? অথচ তোমরা পৃথিবীতে বলে বেড়াতে যে আমরা সবাই একে অপরের সাথে রয়েছি, সাপোর্ট দিয়েছি, মেনেছি। পৃথিবীতে বলছে আমি তো ওই নেতার সাথে আছি, আমি তো অমুকের সাথে আছি, আমি তো অমুক বন্ধুর সাথে আছি, বলি বেড়াতে। কিন্তু সেদিন একে অপরকে কেউ সাহায্য করবে না। আল্লাহ তাআলা আরো বলেন, বালুহুম ইয়াউমাল মুস্তাসলিমুন, কিন্তু আজ তারা আল্লাহর হুকুমে আত্মসমর্পণ করেছে, আল্লাহর হুকুমে তারা সেদিন আত্মসমর্পণ করবে, নিজেদেরকে গুটিয়ে নেবে, তারা একেবারে সাহায্য করবে না। না, আজ তারা কোন বিরুদ্ধাচরণ করবে, কারোর বিরুদ্ধে কথা বলবে, কারোর পেছনে কথা বলবে সেদিন না। দুনিয়াতে মানুষের পেছনে খুব কথা বলতে পারো তুমি, ওই দিন তার চান্স নেই। আছে মানুষের একজনের কিছু অন্যায় করলে তার পেছনে তুমি ঢেলে দিতে পারো দুনিয়ার কথা, সেই দিন আর চান্স হবে না। জিজ্ঞেস করবে আল্লাহ, তুই জবান দিয়ে কি বলি বল। এই জন্য কথা বললে হিসেব করে বলতে হবে। আমরা অনেকে আছি বয়সের শেষ প্রান্তি দাঁড়াই গেছি, আমাদের মনের ভেতর কাটিনি। আছে না, বলি না, বললো কেন মনের ভেতর আমাদের কাটাতে পারলাম না। আল্লাহ তাআলা আর বলবেন, আযাব থেকে আজকে বাঁচাবে কে তোমাদের? আল্লাহর আযাব থেকে আজকে তোমাদের বাঁচাবে কে? সেই তাদের ডেকে নিয়ে আজকে তারাই তো নিয়ে চিন্তায় বাঁচবে না সেদিন। এবং আল্লাহ সর্বাধিক জ্ঞানের অধিকারী, কিনা? আল্লাহ সর্বাধিক জ্ঞানের অধিকারী। তাহলে বাঁচতে হলে আমাদের কিয়ামতের যে প্রতিফল দিবসের কথা বললাম, যদি ইমানদার মানুষ হয় তাদের ইমানটা বৃদ্ধি পাবে, আর যদি ইমান কাফের মুশরিক হয় তাদের ইমান বৃদ্ধি পাবে না, তার ভাববেও না। এই জন্য ওই দিনের চিন্তা আমাদের করতে হবে। আর আল্লাহ তাআলা সেদিন যা আল্লাহর শত্রু গুমরাহী অভিভাবকদেরকে ডাকা হবে ওই দিন, এবং তাদেরকে পদোন্নতি করে